রোজ রোজ একই রকমের মাছের ঝোল, মাছের ঝাল খেয়ে বোর হয়ে গেলে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করো। বানালে দুপুরবেলা দেখবে কাউকে আর খেতে ডাকতে হচ্ছে না। সবাই কিন্তু আগে থেকেই এসে টেবিলে বসে থাকবে। নমস্কার বন্ধুরা, নন্দিনীর সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট করে আজকের রেসিপি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এইদিকে নিয়ে নিয়েছি কয়েক টুকরো রুই মাছ। রুই মাছটাকে আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম বলে একটু লবণ হলুদ মেখে রেখেছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ১ চামচ। দিয়ে খুব ভালো করে মাছের সাথে একটু এই লঙ্কার গুঁড়োটাকে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিলাম। এবারে এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর এই তেলে এক এক করে সমস্ত মাছগুলোকে ছেড়ে দেব। তবে এই মাছগুলোকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা ভাজতে হবে এই রেসিপির জন্য। খুব বেশি যদি মাছটাকে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো বন্ধুরা, ওই পাশটা হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেছে, তো অপর পাশটাকেও হালকা ভেজে নিলাম। এবারে এই মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি, বাকিগুলোও এভাবে করে ভেজে নিচ্ছি। এবারে এদিকে একটা মশলা তৈরি করে নেব, তার জন্য নিয়ে নিয়েছি একটি মিক্সি জার। এই মিক্সি জারে কিছু জিনিস দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আদা, এখানে কয়েক টুকরো আদা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ। এবারে দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। এই ধনেপাতাটা কিন্তু অবশ্যই ফ্রেশ নিতে হবে। এবারে মিক্সির ঢাকনাটাকে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই তেলেই রান্নাটা করব। এখানে আমি দিয়ে দিচ্ছি ২ শুকনো লঙ্কা, একটা দারচিনির স্টিক ভেঙে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরা। দিয়ে খুব ভালো করে এই সমস্ত কিছুকে একটু ভেজে নিচ্ছি। এই মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিতে হবে, তার জন্য আমি এখানে ৩টি পেঁয়াজ নিয়েছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যাতে এই পেঁয়াজটা খুব তাড়াতাড়ি করে একটু সফট হয়ে যায়। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজটা একটু সফট হলেই হবে। তো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবারে যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর্যন্ত। এই মশলা কষানোর উপরেই কিন্তু এই মাছের রেসিপির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্যাটানো দই। এখানে ৩ চামচ পরিমাণ দই নিয়ে নিয়েছি। দইটাকে দিয়ে আবারও খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। খুব ভালো করে দইটাকেও কিছুক্ষণ সময় নিয়ে একটু মিশিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। এই সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, ঢাকা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো যখনই দেখবে এরকম তেল ছেড়ে দিচ্ছে, খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও আসতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে জল। তবে এই গ্রেভিটা একটু ঘন হবে বলে খুব বেশি জল দেওয়া যাবে না। আমি এখানে ১ কাপ পরিমাণ জল ব্যবহার করলাম। এবারে এই পর্যায়ে মাছগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে। এই রান্নাটি যখনই তৈরি করবে দেখবে গন্ধে পুরো বাড়িটাই ভরে যাবে। আর বাড়ির সবাই কিন্তু গন্ধতেই চলে আসবে খেতে দেখবে। এতটাই টেস্ট হয় এই রেসিপিটি। তো বন্ধুরা, কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম আর ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম। মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে মশলার সাথে একদমই মিশে গেছে আর খুব সুন্দরভাবে রান্নাটাও তৈরি হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো বন্ধুরা, রান্নাটি দেখে নিলে কতটা সহজে একটি মাছের রেসিপি তৈরি হয়ে গেল। একবারও তৈরি করার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন সে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আজকের রেসিপি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন তাহলে টাটা।